মান 0 to twice a f of x into dx এইটুকের মান হলো this is equal to 2 into 0 to a f of x into dx শর্ত আছে if f of twice a minus x equal to যদি f of x এর সমান হয় আর এইটুকের মানে 0 হবে যদি if 0 হবে if f of twice a minus x equal to minus f of x হয় এই শর্ত যে এটা হলো 6 নাম্বার প্রপার্টিজ অর্থাৎ আমরা জাস্ট we will use these properties in evaluating the definite integral প্রত্যেকটার প্রমাণ আছে প্রত্যেকটার প্রমাণ এই বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে এই সিলেবাস অনেক বড় এবং এক্সট্রা ক্লাস নিতে হবে তোমাদের না হলে তোমরা কিছু বুঝবে না ঠিক আছে এই বইয়ের থেকে ভালো কোনো বই মানে ছাত্রদের সহায়ক বই হাইফাই কথাবার্তা করে লাভ নাই তো বাঙালি মানুষ বাড়তে পারছে বাঙালি সবসময় চাইনিজ খাই এই কথা বলে কাজ হইব না ঠিক আছে পেজ নাম্বার তুমি বার করে নিবা 0 to twice a f of x into dx এটার ফর্মুলা হলো এই যে এরকম 0 to n a আমরা একটা ফর্মুলা শিখলাম না আজকে আগে 5 নম্বরে nটা আমরা সামনে নিয়ে আসতাম তাহলে এখন শর্ত হলো n এর পরিবর্তে 2টা সামনে আসলো 0 to twice a f of x dx এই শর্ত হবে যে f of অর্থাৎ আপার লিমিট থেকে x বিয়োগ করছি এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা পড়ছি 0 to a f of x into dx এটা আমরা পড়েছি কি পড়ছি যে দিস ইজ ইকুয়াল টু হলো 0 to a f of a minus x এর সমান উই ক্যান প্রুভ ইট ইজিলি খালি a minus x equal to z দ্বারা ইন্টিগ্রেশন করলে আবার এটা আইসা পড়বো দেখাই এক লাইনে দেখাই দিতেছি যে পুট z equal to আমরা ধরবো a minus x এগুলো তো করা আছে তাহলে আমি কেন করতে যাবো শুধু শুধু সময় নষ্ট করে তখন লাভ নাই ইন্টু dx তাহলে মাইনাস dz ইকুয়াল টু হলো ইন্টু dx ভাই আপনি একটু কাইন্ডলি ওই যে ভাই ওই যে কালাম আছে না কালামটা গিয়ে বলেন একটা কলম দিবে কলম মার্কার তাইলে আমরা কি দেখলাম যে এখানে x এর z ইকুয়াল টু ধরলাম আমরা a মাইনাস x z ইকুয়াল টু আমরা কি ধরলাম a মাইনাস x ধরলাম ধরনের পরে কি হইলো আমরা এটা ডেরিভেটিভ করলাম z রেখে লইব dz আর a রেখে লইব 0 মাইনাস x রেখে লইব মাইনাস dx ঠিক আছে তাহলে আমরা এখন এখানে যেহেতু ধরলাম আগে আসলো x এর লিমিট এখন হইব z এর if x equal to 0 লিমিট চেঞ্জ if x equal to 0 দেন z এর মানটা কত দাঁড়ায় x এর মান যদি আমরা 0 বসাই z এর মান দাঁড়ায় a x এর মান যদি আমরা a বসাই কারণ if x equal to a দেন z equal to হইল 0 অর্থাৎ এগুলা আমরা কি পাইলাম তাহলে সুতরাং 0 to a f of a minus x এইটুক সমান সমান কি পাই আমরা দেখি তাইলে এটা পাইলাম 0 সময় পাইছি a আর ওইটার সময় পাইছি 0 আর f of এইটুকের মান হলো z কারণ এইটুক সমান সমান আমরা z ধরছি আর dx এর মান হলো মাইনাস dz তাইলে মানগুলো আমরা বসাই গেলাম দেখলাম একটা মাইনাস হলো এখানে হলো a এখানে 0 এখানে হলো f of z ইন্টু dz লিমিট একবার চেঞ্জ করবো প্রথম একদম ফার্স্টে পড়ছি দ্বিতীয় নম্বরে একবার চেঞ্জ হলে একটা মাইনাস হয়ে জায়গা f of z এর পরিবর্তে যে f of x লিখতে পারি এক নাম্বারটা ইউজ করলাম এক নাম্বার ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b f of z dz ফার্স্ট প্রপার্টি ইউজ করছি আমরা লাস্টে গিয়া z এর পরিবর্তে শুধু x বসায় দিছি তাইলে আমাদের কি দাঁড়াইলো 0 to a f of a minus x into dx অর্থাৎ আপার লিমিট থেকে x বিয়োগ করলে অর্থাৎ আপার লিমিট থেকে ভেরিয়েবলটা বিয়োগ করলে যে মানের কোনো পরিবর্তন হয় না হয়েছে হয় নাই তাইলে সবসময় আমরা এই প্রপার্টিসটা মনে রাখবো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিস উই উইল ইউজ ইন এভরিহোয়ার সব জায়গার মধ্যে আমরা এটা ব্যবহার করব 0 to a f of x dx equal to 0 to a f of a minus x into dx এর সমান আমরা দেখলাম প্রমাণও করে দিলাম যে এটার প্রমাণ সমান হয় নেক্সট আরেকটা প্রপার্টিস আমরা লিখি এটা হলো 7 নাম্বার প্রপার্টিস নাম্বার 7
আর এই যে আমরা যেগুলো করলাম এই বইয়ের মধ্যে পেজ নাম্বার ওভার কথা বললো 156 পেজ নাম্বার 156 না 154 থেকে স্টার্ট হইলো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, মানে এই প্রমাণগুলো সব সুন্দর করে করাও আছে, বলো আছে, এগুলো আলাদা তোমরা বাসায় ভালোভাবে সুন্দরভাবে দেখো কইরো, কিছু কি জিনিসপত্র করতে হইব। আচ্ছা, আরেকটা জিনিস হলো লাস্ট প্রপার্টিজ নাম্বার 7 না নাকি? প্রপার্টিজ নাম্বার হলো 7। তাহলে 7-এ কি বলছে? 6 তো শেষই। 7-এ বলছে very important, minus a2 plus a f of x into dx, এটা সমান সমান কত? লোয়ার লিমিট হলো মাইনাস এ, আপার লিমিট হলো প্লাস এ, এফ অফ এক্স ডিএক্স, এটা হলো এইটার সমান 0 to a এফ অফ এক্স ইন্টু ডিএক্স, এটার সমান হবে কোন সময়? দিস ইজ ইকুয়াল টু 2 into 0 to twice a, এটা হলো যে ইফ f of x is even, if f of x is even। আচ্ছা, আমরা অবশ্যই ডেফিনেশন জানি না, আর তাইলে আমরা কি করব আমি দেখাই দিতেছি। মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ইন্টু ডিএক্স, এইটুকের মান হবে 0 কোন সময়? ইফ এফ অফ এক্স ইজ অড। শর্ত আছে কিন্তু, শর্ত স্যার অড ইভেন্ট কি? এখন হোয়াট ইজ অড ইভেন্ট এটা আমরা বর্ণনা করব। মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এটার মান একবার হইব 0 কোন সময়? যখন এফ এক্সের মানটা হইব অড। আবার এটুকের মানই হবে মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স, এটুকের মান হবে 2 into 0 to a ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স, কোন সময়? এফ এক্স যখন ইভেন। তাইলে এখন আমাদের অড ইভেন্টকে কি জানতে হবে না? এই জন্য আমরা হোয়াট ইজ অড অ্যান্ড ইভেন আমরা আগে জানি। ফার্স্টে অড ফাংশন কি, ইভেন ফাংশন কি, পরীক্ষার মধ্যে আসো যে হোয়াট ইজ অড অ্যান্ড ইভেন ফাংশন, ডিফাইন অড অ্যান্ড ইভেন ফাংশন। তাহলে আমরা লিখি এখানে ইভেন ফাংশন, হোয়াট ইজ অড অ্যান্ড হোয়াট ইজ ইভেন, ইভিএন, ইভেন ফাংশন, ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ডেফিনেশনটা আমি খুব সহজভাবে লিখব যে এ ফাংশন এফ এক্স, এ ফাংশন এফ অফ এক্স, এ ফাংশন এফ অফ এক্স is said to be even, a function f of x is said to be even। আমরা f x একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে আমরা ইভেন ফাংশন বলবো যদি f of মাইনাস এক্স এর পরিবর্তে ইকুয়াল টু প্লাস এফ অফ, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলাম, যদি ওইটাই থাকে তাহলে সেটাকে বলা হয় ইভেন ফাংশন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইভেন ফাংশন। এ ফাংশন এফ এক্স ইজ সেড টু বি ইভেন ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ অফ। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাব। এক্সাম্পল এক্স এ এম পি, এক্সাম্পল হলো এফ এক্স এর মান মনে করো এক্স স্কোয়ার দেওয়া আছে, এফ এক্স এর মান এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাও, তাইলে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলাম, বসাইলে এখানে কি পাই? এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলাম, মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ারই, তাইলে এক্স স্কোয়ারের মান কি দেওয়া আছে? এফ অফ এক্স দেওয়া আছে, এই যে এফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে দেখলাম এখানে দেখলাম কি আমরা যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী দাঁড়াইলো? প্লাস এফ অফ এক্স দাঁড়াইছে না? তাইলে আমরা এই যে এক্স স্কোয়ার এটাকে বলবো ইভেন ফাংশন। তাইলে সুতরাং এক্স স্কোয়ার ইজ কল্ড, এক্স স্কোয়ারকে বলা হয় ইজ কল্ড অ্যান ইভেন ফাংশন, ইভিএন ইজ কল্ড অ্যান ইভেন ফাংশন। আরেকটা এক্সাম্পল দে, 2 নম্বর আরেকটা এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল নাম্বার 1 আর এটা হলো এক্সাম্পল নাম্বার 2। এফ এক্স এর মান দেওয়া আছে, মনে করো কজ এক্স দেওয়া আছে, কজ এক্স
তাহলে সুতরাং এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত, যে কজ অফ এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাইলাম, কস মাইনাস থিটা ইকুয়াল টু কত, কস মাইনাস থিটা ইকুয়াল টু হলো কস থিটা, তার মানে এটা কজ এক্স, আর কজ এক্সের মান দেওয়া আছে এফ অফ এক্স। তাহলে কি দেখলাম আমরা, যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এত, সুতরাং আমরা বলবো যে কজ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। এগুলো তো ভাই ত্রিকোণমিতিক ফাংশন, ইন্টারমিডিয়েটের পড়া, এগুলো হলো ত্রিকোণমিতিক ফাংশন। কোয়াড্রেন্ট করে আমরা এটা করছি, যে কস মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস কজ এক্স, কস মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা প্লাস থিটা না, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু হলো মাইনাস সাইন থিটা। এগুলো হলো সূত্র ফর্মুলা ফ্রম ইন্টারমিডিয়েট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তাইলে আমরা দেখলাম যে হোয়াট ইজ ইভেন ফাংশন। নাও উই উইল এক্সপ্লেইন হোয়াট ইজ অড ফাংশন। তাহলে অড ফাংশন লেখো ও ডবল ডি, অড ফাংশন কাকে বলে, ডেফিনেশন অফ অড ফাংশন লেখো, এ ফাংশন এফ অফ এক্স, এ ফাংশন এফ অফ এক্স is said to be an odd function, said to be an odd function. This is equal to minus f of x. দেখো পার্থক্য কি আছে, এখানে যদি পজিটিভ হইতো তাহলে তো এটা, আর এখানে আছে মাইনাস f of minus x equal to minus f of x। কিরকম, একটা एग्जांपल দেই আমরা। एग्जांपल হলো যে f of x এর মান দেওয়া আছে, মনে করো x কিউব দেওয়া আছে, x কিউব, তাহলে x এর পরিবর্তে আমরা মাইনাস x বসাই, মাইনাস x বসাইলে মাইনাস x হোল কিউব, দিস ইজ ইকুয়াল টু মাইনাস 3 বার হলো মাইনাস x কিউব, তাহলে দিস ইজ ইকুয়াল টু মাইনাস তো মাইনাস হই, x কিউব মানে হলো f of x। তাহলে দেখলাম আমরা কি দাঁড়ালো, যে f of minus x ইকুয়াল টু দাঁড়ালো কি মাইনাস f of x, এটা দাঁড়ালো। তাহলে আমরা বলবো সুতরাং x কিউব is an odd function। তাহলে আমরা কি অবশ্যই বুঝতে পারছি যে অড এবং ইভেন ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। কারণ অড ইভেন ফাংশনের মধ্যে পার্থক্য বুঝলেই আমরা বুঝে দিব যে হোয়াট ইজ অড এবং ইভেন ফাংশন। বুঝতে পারি মান নির্ণয় করব আমরা, সেটার ইভালুয়েট করব। তাহলে আমি একটা অঙ্ক দেখাই, ফার্স্টেই দেখাই এরকম অঙ্ক, খুব জটিল না, কঠিন করে কোনো কিছু বোঝার চেষ্টাও করো না, তাইলে পারবা না করতে। ইভালুয়েট প্রশ্নটা কীরকম থাকে, এরকম LUATE ইভালুয়েট, ইন্টিগ্রেশন সাইন 0 to π/2 এরকম দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে এরকম রুট ওভার, এরকম দেওয়া আছে রুট ওভার সাইন এক্স ইন্টু ডিএক্স, আর নিচে এরকম দেওয়া আছে এখানে যে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স এরকম দেওয়া আছে কজ এক্স। তাহলে এটা নিয়ম হলো যে যে কোনো ইন্টিগ্রাল এইভাবে যদি আমরা থাকে তাহলে আমরা লিখবো যে লেট আই ইকুয়াল টু দিস ইজ, একটা আই যেমন লেট সুতরাং না, লেট আই ইকুয়াল টু দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, 1 নাম্বার ইকুয়েশন। এখন এই যে আমরা প্রপার্টিসগুলো পড়লাম বা দেখলাম, এই প্রপার্টি আমরা ব্যবহার করবো এখানে। তাহলে 0 to π/2 এটা আছে, রুট ওভার, এখানে আমরা একটা প্রপার্টিস পড়ছি না যে আপার লিমিট থেকে এক্স বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, পড়ছিলাম। তাইলে এরকম পড়লাম আর ডিএক্স, আর নিচেও লিখলাম এরকম যে রুট ওভার সাইন অফ π/2 মাইনাস এক্স প্লাস রুট ওভার, প্রত্যেকটার মধ্যে লিখতে হবে একই জিনিস,
অর্থাৎ আপার লিমিট থেকে আমরা এক্স বিয়োগ করলাম, দেখছি 0 to a f of x dx ইকুয়াল টু 0 to a f of a মাইনাস এক্স এর সমান হয়, যেটা আজকে প্রমাণ করছি। সমান হয় না? আচ্ছা, তাইলে আমরা এই প্রপার্টিসটা এখানে লিখলাম, লেখা আমরা দেখি কি হয় এখানে। আমরা তারপরে কি পাই বলো, এখানে কি পাই? রুট ওভার কত পাই? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে হলো এটা কস থিটা, তার মানে কজ এক্স ইন্টু ডিএক্স। আর নিচে কত? নিচে হইল সাইন 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 না, সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, তার মানে এটাও কজ এক্স। এগুলো ত্রিকোণমিতিক কোঅর্ডিনেটের ফর্মুলা। আর এটা হলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কসের পরিবর্তে হইব সাইন এক্স, এরকম হইব। ঠিক আছে, এটা হইল মানে অর্থাৎ এখানে আমরা কি করলাম, ওই যে কোয়াড্রেন্ট মানে ত্রিকোণমিতিক যে ফাংশন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র লিখলাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র লিখলাম। ঠিক আছে, তাই এখন আবার যদি আমরা একই জিনিস করি, আবার যদি আপার লিমিট থেকে এক্স বিয়োগ করলাম, আবার আপার লিমিট থেকে এক্স বিয়োগ করলাম, আপার লিমিট করলে সেটা কি হইব? সে আগেরটা হইব। তাহলে সে আগেরটা হইব না? তাহলে দেখা গেল না যে এটা সমান কি বলো, ওই যে 0 to a f of x dx ইকুয়াল টু 0 to a f of a মাইনাস এক্স, অর্থাৎ আপার লিমিট থেকে এক্স বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, হয় না। তাইলে কিন্তু মূলত এই জিনিস আর এই জিনিস কি এক জিনিস না, এই জিনিস আর এই জিনিস কি এক জিনিস না, কারণ এখানে তো রুট ওভার সাইন এক্স, এখানে তো রুট ওভার কজ এক্স, তাহলে এক জিনিস না। কিন্তু যদি আমি আবার এখান থেকে আপার লিমিট থেকে এক্স বিয়োগ করি তাইলে আমাদের এটা হবে। এই কারণে আমরা এইটাকে সমান সমান আরেকটা আই ধরব, দিস ইজ ইকুয়াল টু আরেকটা আই। এখানে ব্রেকেটে মনে করবা সে, আর ব্রেকেট নাম্বার ডিভাইডারে ইকুয়েশন নাম্বার হলো 2, এটা সমান সমান, কারণ এইটা এটার সমানই, এইটা এটার সমান আমরা ধরলাম। ঠিক আছে, কারণ আমরা কি কারণে যে এইটার থেকে যদি আমি আপার লিমিট থেকে আবার এক্স বিয়োগ করি তাহলে এইটাই আসে, একই জিনিস আসে না, তাহলে এইটা সমান সমান আমরা ধরলাম আবার একটা আই। এখন এই 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ যোগ করলাম, যোগ করলে এখানে একটাই আছে, এখানে একটাই আছে, তাহলে একটাই যোগ করলে কত হইব? 2i। তাইলে আমরা এই কথাটা এখানে লিখি, adding 1 and 2, adding a double d I n g, adding 1 and 2, 1 and 2 we get, তাহলে আই যোগ করলে কত? 2i হইব না, আর ডান পাশে যোগ করলে কি হইব? ডান পাশে এরকম হইব, দেখো। আচ্ছা, আমরা তাও একবার লিখে নিই, রুট ওভার সাইন এক্স ইন্টু ডিএক্স, নিচে হলো প্রথম আয়ের জন্য হলো এইটা রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স, দ্বিতীয়টা কি 0 to π/2, এখানে হলো রুট ওভার কজ এক্স ইন্টু ডিএক্স, আর নিচে হলো রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার সাইন এক্স। দেখো এরকম হলো না কি? আমরা কি সবাই বুঝছি না বুঝি নাই? বুঝা গেছে সবাই? তাইলে এখন এই একই জাতীয় জিনিস 0 to π/2 এখানেও আছে 0 to π/2, তাহলে আমরা যদি কমন নিয়ে লসাগু করি, এই দুইটার লসাগু একরকম না, রুট ওভার সাইন এক্স হোক, এটা আগে পরে লেখাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি এইটারে এইভাবে লিখতে পারি না পারি না? দেখো 0 to π/2 সবটির মধ্যে 0 to π/2 কমন, তাইলে লসাগু হইল এখানে কত? এরকম রুট ওভার সাইন এক্স, হ্যাঁ, প্লাস রুট ওভার কজ এক্স। এখন যদি এটা লসাগু হয় তাহলে এখানে কত থাকে? রুট ওভার সাইন এক্স থাকে এখানে, আর এখানে থাকে কত? রুট ওভার কজ এক্স ইন্টু ডিএক্স। অর্থাৎ এই বড় জিনিসটাকে আমরা ছোট করে নিয়ে আসলাম নাকি? তাইলে উপরেও যা নিচেও তা, তাহলে এই দুইটারে ব্রেকেট দিয়ে কিন্তু কাটতে হবে, এরকম কাটাকাটি যায়। থাকে কত এখানে? 1 ইন্টু ডিএক্স থাকে, 1 ইন্টু ডিএক্স,
তাহলে এখানে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? তাহলে 2i ইকুয়াল টু হইল এটার ইন্টিগ্রেশন করলে এক্স নাকি ইন্টিগ্রেশন করলে এক্স 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 লিখলাম। লেখনের পরে আমাদের কী করতে হবে? এরকম লিখতে হবে 0 to π/2। ফান্ডামেন্টাল থিওরাম ইউজ করতেছি আমরা ডেফিনিট ইন্টিগ্রালের। এটা 1 ইন্টু ডিএক্স মানে এক্স না, তাহলে লিমিটগুলা বসাই দেবো না 0 to π/2। তাহলে দিস ইজ ইকুয়াল টু কত? শুধু একবার হলো π/2 মাইনাস 0। দেখা গেল এখানে এক্স এর মানে একবার π/2 বসাইছে আবার 0 হয়েছে। তাহলে সুতরাং 2i ইকুয়াল টু কত? সুতরাং আই এর মান কত? π/4। π/4 এইটাই হলো তার আনসার। আমার মনে হয় যে আমি অঙ্কটাকে খুব আস্তে আস্তে বুঝাইছি, সবার বোঝা উচিত বলে আমি মনে করি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে চাও। বুঝো নাই নাকি? কে কে বুঝো না হাত আঙ্গাও। তাহলে ধরে নিলাম যে সবাই বুঝছো মোটামুটি নাকি? খুব না বুঝলো মোটামুটি বুঝছো। এখন এটা যদি বুঝা থাকো তাহলে ইভালুয়েট দেখো, ইভালুয়েট 0 to π/2 log of sin x, log of sin x into dx। এইটুকুর মান বার করো। 1 নাম্বার। আরেকটা অঙ্ক দিলাম 2 নাম্বার হলো বিরাট 0 to π/2। এখানে মনে করো সাইন এক্স আছে, আমি চালাকি করে এখানে সাইন এক্স দিলাম আর এখানে লিখলাম সাইন এক্স প্লাস কজ এক্স। যদি আমরা 1 নাম্বারটা এইটা পারি তাহলে এইটাও পারব। রুট ওভার আছে, এটার মধ্যে রুট ওভার নাই, অসুবিধা কি? একই তো জিনিস নাকি? তাহলে 2 নম্বরটা তোমরা করবা। এটা হলো যে ডু অ্যাজ বিফোর, পূর্বের মতো করে করো। আর 1 নাম্বারটা আমি করে দেই। সলিউশন 1, সলিউশন 1। লেট আই ইকুয়াল টু আমরা ধরবো, ইভালুয়েট করতে বলছে, মান বার করতে বলছে 0 to π/2 log of sin x into dx। 0 to π/2 log of sin x into dx। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? আপার লিমিট থেকে নিয়ম আমরা জানি যে আপার লিমিট থেকে এক্স বিয়োগ করব। তাইলে এক্সটা কোন জায়গায় আছে? যেখানে আছে এক্স সেখানেই করব আমরা, কিন্তু অন্য কোনো জায়গায় যাব না। 0 to π/2 log of sin π/2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স লিখলাম। ঠিক আছে? তাহলে এটার ফর্মুলাটা কি বলো? ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি বলো? 0 to π/2 log of cos x এরকম থাকে ইন্টু ডিএক্স। এটা হলো একটা 0 to π/2 log of sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। সূত্র আমরা জানি, ট্রিগোনোমেট্রিক সূত্র ফ্রম ইন্টারমিডিয়েট। তাহলে আবার যদি আমরা লিখি তাহলে সেটা আগেরটাই আসে না? তো এই কারণে আমরা এইটাও আর একটা আই দিলাম, দিয়া লিখলাম এখানে ব্র্যাকেটে সে, মনে করি দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তারপরে আমরা 1 নাম্বার তো এইটা দিলাম, ওই দেই নাই, দিলাম এটা। তারপরে এখানে লিখবো আমরা অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1, হ্যাঁ এডিশন 1 and 2,
অ্যাডিং 1 and 2 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই আই এর যোগ করলে হলো 2i আর ডান পাশে কি থাকে 0 to π/2 একটা হলো log of sin x into dx প্লাস 0 to π/2 log of cos x into dx তাহলে এখন log a log b সূত্র আছে সবটিতে থেকে 0 to π/2 কমন নেই তাহলে কি হইব log of এরকম আমরা লিখতে পারি না log of sin x into cos x into dx পারি কিনা বলো log a b সূত্র log a যোগ log b 6-7 এ পড়ছি log a যোগ log b equal to log of ab তাইলে log a হইলো sin x b হইলো cos x this is equal to this is কি আমরা বুঝছি না বুঝি নাই বুঝা গেছে তাহলে আমরা একটা কাজ করি তাই এটা তো আগে ছিল শুধু sin x এটা আরো জটিল করে নিল জটিল করলো জটিল তাহলে এটারে আমরা একটা ফর্মুলা জানি যদি এখানে আমরা 2 বসাইতে পারতাম তাহলে 2 sin x cos x equal to sin 2x লিখতে পারতাম এই কারণে এখানে 2 লেখা আর এখানে নিচে একটা 2 দিয়ে দিলাম তাহলে 2 কাটা আগের মতো অবস্থায় থাকে তাহলে এইটা সমান সমান আমরা কি পাইলাম 0 to π/2 আর এখানে হলো log of sin 2x divided by 2 into dx এইরকম হইলো এরকম কথা ঠিক আছে না নাই ঠিক আছে log a by b সূত্র কি বলো log a by b সূত্র কি বলো log a minus log b তাহলে আমরা কি এটারে লিখতে পারি এরকম log of sin 2x into dx minus 0 to π/2 শুধু log 2 থাকে এখানে into dx পারি না কি বলো 2i equal to this is পারি না বলো পারি লিখতে সিম্পলিফিকেশন করতেছি সিম্পলি আর কিচ্ছু না পারে তাহলে আমরা একটা কাজ করি দেখো এখানে আসলে প্রথম log of sin x আবার log of sin 2x হইয়া ডিস্টার্ব করছে না 2x এ ডিস্টার্ব করছে 2x না যদি x হইতো তাহলে এটা সমান সমান সরাসরি আমরা i লিখে ফেলাইতাম ঠিক কি না তাহলে এই 2x এ ডিস্টার্ব করছে তাহলে এই ডিস্টার্ব জিনিস তো সবসময় মানে বাদ দিতে হয় এলিমিনেট করতে হয় তাহলে আমরা আরেকটা লাইন লিখি এখানে লিখি আমরা this is equal to এটারে লিখি আমরা i1 মাইনাস হ্যাঁ এই log 2 হলো কনস্ট্যান্ট log 2 কনস্ট্যান্ট না তাহলে ইন্টিগ্রেশনে বাইরে গেল log 2 থাকে কত এখানে বলো 1 into dx মানে কি x এর মানে একবার π/2 বসাবো মাইনাস 0 বসাবো তাহলে সম্পূর্ণ রেজাল্টটা কত দাঁড়াবে এখানে এটা রেজাল্ট দাঁড়াবে শুধু π/2 এই যে এইটুকের মান this is equal to আমরা শুধু π/2 পাইলাম এটা তোমরা ভাষায় করে দেখো সব যদি আমি করে দিই তাহলে কীরকম তাই না এখানে লিখবো যে হোয়ার i1 ইকুয়াল টু কত পাইলাম আমরা 0 to π/2 log of sin 2x into dx এরকম পাইলাম আমরা এরকম পাইছি না তাহলে আমরা তোমরাই বলতেছো যদি 2x না থাকতো তাহলে আমাদের জন্য সহজ হইতো তাহলে আমরা একটা কাজ করি 2x এর পরিবর্তে আরেকটা নতুন ভেরিয়েবল ধরে নিই যেহেতু ডিস্টার্ব করতেছে এজন্য আমরা আরেকটা নতুন ভেরিয়েবল ধরব লিখবো পুট z ইকুয়াল টু ধরলাম আমরা 2x তাহলে সুতরাং dz ছিল x ভেরিয়েবল এখন আমরা যাব কোন ভেরিয়েবলে z ভেরিয়েবলে তাহলে এটা হলো 2 into dx তাহলে এইখানে কিন্তু আমাদের dx আছে আমাদের 2 dx নাই তাহলে এখানে dx আছে তাহলে সুতরাং শুধু dx এর মান আমরা বার করি dx ইকুয়াল টু হলো 2 dx এর মান কত দাঁড়াবে তাহলে 1/2 ইন্টু dz বা dz/2 ও যেটা বলছে এটি লিখলাম dz/2 লিখলাম তাইলে এখন যেহেতু একটা ভেরিয়েবলের পরিবর্তে আরেকটা ভেরিয়েবল ধরছি সব সময় মনে রাখবা এইটা একদম চিরন্তন সত্য একটা ভেরিয়েবলের পরিবর্তে আরেকটা ভেরিয়েবল ধরলেই লিমিট চেঞ্জ হয়ে যাবে
আগে আসছিল গোত্র এক্স এর গোত্র ছিল, এখন হইব জেড এর বংশ। আগে আসছিল এক্স এর বংশ, এক্স এর বংশ ছিল আগে, এখন হলো জেড এর বংশ হবে। তাহলে যদি জেড এর বংশ হয় তাহলে জেড এর ক্রাইটেরিয়াই তো ধারণ করবে নাকি? তাহলে সুতরাং ইফ এক্স এর মান, এক্স এর লিমিট হলো এগুলা, এটা হলো 0 আর π/2, ইফ এক্স ইকুয়াল টু 0 দেন জেড এর মান কত দাঁড়ায়? জেড এর মান 0 দাঁড়ায়। ইফ এক্স ইকুয়াল টু π/2 দেওয়া আছে, তাহলে যদি এক্স এর মান π/2 বসাই তাহলে জেড এর মান কি দাঁড়ায়? শুধু পাই দাঁড়ায়। তাহলে সুতরাং I1 ইকুয়াল টু কত পাইলাম আমরা বলেন? I1 ইকুয়াল টু কি পাইলাম আমরা? এখানে পাইলাম 0 আর এখানে পাইলাম পাই। 0-র সময় 0ই পাইছি, আর যখন π/2 আছিল তখন পাই হয়েছে। এটা এই দুইটা যে লিখলাম সবাই বুঝছো? আচ্ছা, তারপরে এখানে হইল লগ অফ কি সাইন টুয়াইস এক্স ছিল, এটার পরিবর্তে জেড, আর dx এর পরিবর্তে হইল dz/2। মান বসাইলাম। মেথড অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে দিস ইজ, এটা এই যে টুডা, এটা কি আমরা এই সামনে লিখতে পারি না এরকম করে? পারি না? পারি না? পারি। এখন আমাদের কি করলে আমরা এইটারে আই লিখতে পারবো? দেখো এখানে আছে 0 to পাই আছে, কিন্তু যদি π/2 থাকতো তাইলে আমরা ওই যে একবারে প্রথম যেটা দেওয়া ছিল ওইটা পাইয়া দিতাম। নাই, আছে? নাই। না থাকলে কি করতে হবে? এটা বানাইতে হইব তো। না থাকলে এটাকে তৈরি করতে হবে। তাহলে π/2 যদি আমি এখানে লিখি তাহলে আর একটা 2 দিয়ে যদি এই সামনে গুণ করে দেই, কোনো সমস্যা আছে? বলো কোনো সমস্যা আছে কিনা? 2 × π/2 লিখলাম, 2 কাটা। তাইলে একটা নিয়ম শিখছিলাম আমরা, এই যে প্রপার্টিতে শিখছিলাম 0 to na f of x into dx। এইটার মান কত আমরা শিখছিলাম? nটা বাইরে এসে পড়ে 0 to a f of x into dx, এরকম শিখছি একটা প্রপার্টিস। 0 to, এটা 4 নম্বর না 3 নম্বর প্রপার্টি? 4 নম্বর। 0 to na f of x into dx, এই যে n, এই n সামনে এসে পড়ে, এটা একটা সহজ প্রপার্টিস। 0 to a f of x dx, ঠিক আছে? তাহলে এই প্রপার্টিসটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি লিখতে পারি বলো? এখানে হাফ আছে, 2টা লিখতে পারি সামনে, আর এখানে এরকম পারি 0 to π/2 লগ অফ কত? সাইন এক্স ইন্টু dx। কি বলো, ঠিক আছে না নাই? আচ্ছা, সাইন জেড বলতেছে, সাইন জেডই লিখি তাহলে, যেহেতু বলতেছে সাইন জেডই লিখি। এখন একটা প্রপার্টিস আমরা কি প্রথম দিন পড়ি নাই যে a to b f of x dx ইকুয়াল টু a to b f of z into dz, ফার্স্ট প্রপার্টিস পড়ি নাই? তাইলে এখানে এটা যদি x এর পরিবর্তে z লিখি আমি, কোনো সমস্যা আছে বলো? সমস্যা নাই। তাইলে এই কারণে লিখে ফেলাইছিলাম আর কি, বুঝো নাই? তাহলে এই 2 কাটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 to π/2 ইন্টু লগ অফ সাইন এক্স এর সমান সাইন এক্স ইন্টু dx। তাহলে এইটা কার মান? এটা আসলে আই এর মান। প্রথম আমরা এটা সমান সমান আই ধরছিলাম। কি কথা ঠিক তাই নাকি বলো? দিস ইজ ফার্স্টে আমরা দিস ইজ ইকুয়াল টু আই ধরছি না? তাহলে দেখলাম যে I1 আর আই হইল সমান। এই যে I1 ইকুয়াল টু ধরে করতেছি না, I1 ইকুয়াল টু কি দাঁড়ালো? আই। তাইলে আমরা এই মানটা এখন বসাই দিই, ওই যে ওই জায়গায় বসামো, এই যে এখানে বসাই দেব। তাইলে আমরা কি পাইলাম? সুতরাং টুয়াইস আই ইকুয়াল টু পাইলাম আমরা এই আই মাইনাস π/2 কনস্ট্যান্ট ইন্টু লগ 2। তাইলে এই আইটা আমরা বাম পাশে নিয়ে আসি, বিয়োগ করলে থাকবো একটা আই। তাহলে দিস ইজ ইকুয়াল টু ডান পাশে হইল π/2 log 2। দিস ইজ দ্য আনসার। এইটার মান বেড়ে গেল, ইভ্যালুয়েট হয়ে গেল। এটা হলো গামা অ্যান্ড বেটা ফাংশন, GAMM এ গামা অ্যান্ড বেটা ফাংশন, BETA গামা অ্যান্ড বিটা ফাংশন, বা বেটা ফাংশনও বলে অনেকেই, যেটা তোমাদের স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই বলবা। গামা অ্যান্ড বেটা ফাংশন। তাইলে হোয়াট ইজ গামা ফাংশন? ফার্স্টে ডেফিনেশন,
ডেফিনেশন হলো গামা ফাংশন, হ্যাঁ, DEF উপরে আন দিলে ডেফিনেশনে যায়, ব্র্যাকেটে লেখো গামা, GAMMA, গামা। গামা ফাংশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গামা ফাংশন? দেখো, দ্য ইন্টিগ্রাল ENTGRAL, দ্য ইন্টিগ্রাল 0 to infinity, লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো ইনফিনিটি, 0 to infinity, the integral 0 to infinity e to the power minus x into x to the power n minus 1 into dx, মুখস্থ করতে হবে মাস্ট, না বুঝলো। 0 to infinity e to the power minus x, আবার এই x এর উপরে পাওয়ার n minus 1, এই ধরনের ইন্টিগ্রালকে বলা হয়, the integral এত is called, এই ইন্টিগ্রালকে বলা হয় গামা ফাংশন, is called the, এই ইন্টিগ্রালকে বলা হয় সেকেন্ড অয়লারিয়ান ইন্টিগ্রাল, SECOND, সেকেন্ড অয়লারিয়ান is called the second Eulerian, EULERIAN, second Eulerian integral is called the second Eulerian integral. The function 1, the function 1 মানে ওই ইন্টিগ্রালকে বলা হয় the function 1 defined, DEFINED, the function 1 defined for positive Eulerian, 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 এটার নাম হলো Eulerian ইন্টিগ্রাল। অয়লারের সেকেন্ড ইন্টিগ্রাল হলো গামা ফাংশন, আর অয়লারের ফার্স্ট ইন্টিগ্রাল হলো বেটা ফাংশন। অয়লার হলো একজন ম্যাথামেটিশিয়ান, বুঝছো, উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে, এই গামা ফাংশনটা আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় অয়লারিয়ান সেকেন্ড ইন্টিগ্রাল। দ্য ইন্টিগ্রাল, এই ধরনের ইন্টিগ্রালকে বলা হয়, এই যে এইটাকে বলা হয়, অর্থাৎ আমরা যেখানেই পাবো এরকম কি পাবো, যা ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x, x to the power n minus 1 into dx, ইকুয়েশন নম্বর 1, এটাকে বলা হয় অয়লারিয়ান সেকেন্ড ইন্টিগ্রাল। আর এখানে এই ফাংশনটা সবসময়ই ডিফাইন করব কি কারণে, ফর পজিটিভ ভ্যালু অফ n, ফর পজিটিভ ভ্যালু অফ n, ফর পজিটিভ ভ্যালু অফ n অর্থ কি, n ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ যে কোনো a ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ a যে পজিটিভ নাম্বার, তাই না? তাহলে এত পজিটিভ ভ্যালু অফ n ইজ কল্ড, এই ফাংশনকে 1 নম্বরকে বলা হয় ইজ কল্ড গামা ফাংশন, is called, is known as gamma function, লেখো is known as, কর্নার লেখা লেখো is known, AOWN, is known as gamma function, GAMM, is known as gamma function, is known as gamma function, and এবং এটাকে ডিনোট করা হয় and is denoted, and is DENOTED, and is denoted by, and is denoted by, এটা কিভাবে ডিনোট করে, এই যে গামাটা এইভাবে লেখে, এই লেখে এইভাবে গামা n, গামাটা লেখার সিস্টেম, এটা হলো গামা সাইন, সিম্বল অফ গামা, গামা n, and is denoted by gamma n, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, নিচে লেখো, দ্যাট ইজ গামা, বড় করে লিখি, গামা n ইকুয়াল টু 0 to infinity e to the power minus x, x to the power n minus 1 into dx, দ্যাট ইজ এত। গামা n এর মান সূত্র হইল 0 to infinity e to the power minus x, এই যে n, এই n আর এই n এক জিনিস, বুঝছো কি বলছি, এই যে n, এই n মানে হলো এই n, আর এই x মানে হলো এই x, এই x মানে হলো এই x, মনে থাকবো সবার, এটাকে বলা হয় গামা ফাংশন, গামা ফাংশন, গামা হলো একজন, গামা একটা ফাংশনের নাম আর কি, ঠিক আছে, গামা ফাংশন। আর এটা আবিষ্কার করছে কে, অয়লারিয়ান,
অয়েলার স্টেট অ্যান্ড প্রুফ অয়েলার্স থিওরাম আমরা পড়বো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে। তাইলে অয়েলার হলো একজন ম্যাথামেটিশিয়ান, উনি এই সূত্রটা আবিষ্কার করছে, এই জন্য এটার নাম হলো অয়েলারিয়ান সেকেন্ড ইন্টিগ্রাল, ঠিক আছে। আর বেটা ফাংশনকে বলা হয় অয়েলারিয়ান ফার্স্ট ইন্টিগ্রাল। তাইলে সেটা কি বলি, বেটা ফাংশন লেখো ডেফিনেশন, বেটা ফাংশন বা বিটা ফাংশন যাই বলি না কেন আমরা, DEF উপরে N, ডেফিনেশনের এখানে আমরা লিখি বেটা, BETA, বেটা ফাংশন, বেটা ফাংশন। আমার ফাংশনের বেটা ফাংশন লিখলে সুবিধা হয়। আচ্ছা দেখ, তাহলে লিখবো আমরা কি লিখবো, বিটা ফাংশন কাকে বলে, হোয়াট ইজ বিটা ফাংশন, লেখো দি ইন্টিগ্রাল। একইভাবে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হইব। দ্য ইন্টিগ্রাল, এটা এই ধরনের ইন্টিগ্রাল, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হলো 1, এক্স এর উপরে পাওয়ার হলো x⁻m−1 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার n-1 ইন্টু dx। দি ইন্টিগ্রাল এই ধরনের ইন্টিগ্রেশন 0 to 1 x⁻m−1 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার n-1 ইন্টু dx, এই ধরনের ইন্টিগ্রাল এম আর এন, এটা হলো এম আর এটা হলো এন, পরে আমরা বলবো এম আর এনটা করতে আইলো, এরকম আমরা লিখবো আর কি, এটা সমান সমান এরকম লিখবো আমরা। এখন বোঝার দরকার না, এখন বুঝতে গেলে সমস্যা আছে। বিটা এম এন এটা সমান সমান এটা লিখবো আর কি। এই এমটা হইলো এই এম আর এই এন হইলো এই এন, ঠিক আছে। যাই হোক, আগে ডেফিনেশনটা লিখে নাও। দ্য ইন্টিগ্রাল এত ইজ নোন অ্যাজ, এটাকে বলা হয় ইজ নোন অ্যাজ অয়েলারিয়ান ফার্স্ট ইন্টিগ্রাল, ইজ নোন অ্যাজ ফার্স্ট অয়েলারিয়ান ইন্টিগ্রাল, ফার্স্ট অয়েলারিয়ান ইন্টিগ্রাল is known as first Eulerian integral, is known as first Eulerian integral. The above above function, অর্থাৎ যেহেতু আমরা এখন যদি নাম্বার দিতাম তাহলে লিখতাম দি ফাংশন 1, দ্য above ফাংশন বলতে এই যে এইটুকু বুঝাইছি, ঠিক আছে। The above function defined, the above function defined for positive value of mn, অর্থ কি m, n is greater than 0, আবার অর্থ লিখে দিলাম, is known as beta function, as BETA, beta function is known as beta function and is denoted by বিটা, এরকম করে লেখা হয় যে গ্রিক সিম্বল বিটা mn, দ্যাট ইজ অর্থাৎ বিটা mn ইকুয়াল টু, দিস ইজ ইকুয়াল টু 0 to 1 x⁻m−1 into 1 - x whole to the power n-1 into dx। এই হলো গামা এন্ড বিটা ফাংশনের ডেফিনেশন। এখন নামাজ তো পড়তে হইব, সেটা দিতে হইব তাড়াতাড়ি। আসেন দি ফাংশন ডিফাইন্ড ফর, এগুলো পরীক্ষার মধ্যে আসবে, এগুলো ডেফিনিট ইন্টিগ্রালের চ্যাপ্টার, ঠিক আছে। গামা বিটা ফাংশন পরীক্ষায় থাকবে মাস্ট।